বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তুর, আয়াত ৪৪। তারা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলেও বলবে, এটা তো এক পুঞ্জীভূত মেঘ। আয়াতের তাফসীর। তারা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে, এটা তো এক পুঞ্জীভূত মেঘ। এক এক অর্থাৎ তবুও তারা নিজেদের কুফরি ও শত্রুতা থেকে ফিরে আসবে না, বরং আরো ধৃষ্টতা প্রকাশ করে বলবে যে, এটা আযাব নয়, বরং পুঞ্জীভূত মেঘ উড়ে আসছে, যেমন কোনো সময় রকম হয়ে থাকে। আয়াত ৪৫। তাদেরকে উপেক্ষা করে চল সেই দিন পর্যন্ত, যে দিন তারা বজ্রাঘাতের সম্মুখীন হবে। আয়াতের তাফসীর। সুতরাং তাদেরকে উপেক্ষা করে চলো সেদিন পর্যন্ত, যেদিন তাদেরকে অজ্ঞান করে দেওয়া হবে। আয়াত ৪৬। যেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। আয়াতের তাফসীর। সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। আয়াত ৪৭। এছাড়াও আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আয়াতের তাফসীর। অবশ্যই ছাড়া আরো শাস্তি রয়েছে সীমালঙ্ঘনকারীদের জন্য। এক কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। ২ এক অর্থাৎ পৃথিবীতে, যেমন অন্যত্র বলেছেন, সূরা সাজদা ৩২ নং আয়াত ২, হে কথা জানেন না যে, পৃথিবীর এই শাস্তি ও বিপদ আপদ কেবল এই জন্য যে, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু এই রহস্য বুঝতে না পারার কারণে তারা পাপসমূহ থেকে তাওবা করে না, বরং কখনো কখনো পূর্বের চাইতে আরো বেশি পাপে লিপ্ত হয়ে পড়ে।